দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান। আওয়ামী লীগের নির্দোষ নেতাকর্মীদের আমরা ক্ষতি হতে দেব না। ফখরুল। উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধিকে এগিয়ে নিতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সালাউদ্দিন। চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দেশকে পুনর্নির্মাণ করতে হলে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশ অনেক পিছিয়ে গেছে। বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে। যদি বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদের দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ গণতান্ত্রিকভাবে যদি আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন তাহলেই একমাত্র এলাকার সমস্যা নিয়ে তার কাছে যেতে পারবেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে নিজের ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে এমনটা জানান তিনি। ১৫ বছরের দুঃশাসন পেছনে ফেলে জনগণ এখন বড় পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এলাকার সমস্যা যদি সমাধান করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাদের নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারে। তিনি বলেন, শুধু জাতীয় নির্বাচনে নয়, একই সঙ্গে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সব জায়গায় জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। অর্থাৎ সব জায়গায় জবাবদিহিতা থাকতে হবে। আর যারা জনপ্রতিনিধি হবেন তাদের অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কী। এ সময় জনসভা মঞ্চে স্থানীয় কয়েকজনকে ডেকে ভাসানটেকের মৌলিক সমস্যার কথাও শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাসানটেকে ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রচারণায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তাফা জামান সহ সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা হাজার হাজার নেতাকর্মী সমর্থককে বিপদে ফেলে পালিয়ে গেছেন। তার রেখে যাওয়া সমর্থকদের জানাতে চাই, আমরা আপনাদের পাশে আছি। যারা কোনো অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের আমরা কোনো ক্ষতি হতে দেব না। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের দেবীপুর শোলটোহরি কলকুঠি বাজারে ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি কথা বলেন। ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচনী প্রচারণা চলাকালীন দেবীপুর আদর্শ গ্রাম এলাকায় মির্জা ফখরুল বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে, নামাজ রোজা রাখতে হবে, তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে। জামায়াতে ইসলামের নাম উল্লেখ না করে তিনি বলেন, একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে সবাই জান্নাতেই যেত। দেশ পরিচালনার ব্যাপারে তিনি বলেন, অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি। জামায়াতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকতে চাই। আমাদের বিভেদ করার কোনো সুযোগ নেই। এ সময় তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং আগামীতে এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজু সহ স্থানীয় নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়া-উর রহমান। এদেশের উন্নয়ন এবং স্বাধীনতা রক্ষা করেছে বিএনপি। এদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অপর নাম বিএনপি। সুতরাং আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে, জনগণ তাদের মালিকানা ফেরত পেয়েছে।
তাই আমাদের গণতন্ত্রকে শক্তিশালী রূপ দিতে আগামী 12ই ফেব্রুয়ারি সবাইকে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এদেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা করতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবারই একই পরিণতি হবে। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদের অঙ্গীকার, ছাত্র জনতার প্রত্যাশা, এদেশের সব মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতবদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির প্রধান এনামুল হক, সাধারণ সম্পাদক এম মুবারক আলী, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী সহ স্থানীয় নেতাকর্মীরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী। 2020 সালের 17 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের অধিনায়কত্বে বিপিএলে প্রথম শিরোপার স্বাদ পায় রাজশাহী রয়্যালস। আজ 23 জানুয়ারি মিরপুরের সেই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফের চ্যাম্পিয়ন হল রাজশাহী। এবারের আসরের নাম পরিবর্তন করে রাজশাহী ওয়ারিয়ার্স নামে খেলা দলটি আজ ফাইনালে হারাল চট্টগ্রাম রয়্যালসকে। 63 রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের 12তম আসরের ফাইনালে প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরির ভরে 4 উইকেট হারিয়ে 174 রান করে রাজশাহী। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে উইকেটে হারাতে থাকা চট্টগ্রাম শেষ পর্যন্ত 17.5 ওভারে 111 রানে অল আউট হয়। দলের হয়ে সর্বোচ্চ 40 রান করেন চট্টগ্রামের হয়ে খেলা পাকিস্তানি ওপেনার মিরাজ বেগ। অপর পাকিস্তানি আসিফ আলী দ্বিতীয় সর্বোচ্চ 21 রান করেন। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের 7 জন ব্যাটসম্যান 10 অঙ্কের রান করতে পারেননি, যে কারণে চট্টগ্রাম বিপিএলে তৃতীয়বার ফাইনালে উঠেও শিরোপার লড়াইয়ে হেরে যায়। রাজশাহীর হয়ে লঙ্কান তারকা পেসার বিনু ফার্নান্ডো 3 ওভারে মাত্র 9 রানে 4 উইকেট শিকার করেন। হাসান মুরাদ 4 ওভারে মাত্র 15 রানে 3 উইকেট নেন। 2 উইকেট নেন জেমস নিশাম। শুক্রবার বিপিএল ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে রাজশাহী। ওপেনিং জুটিতে 10.2 বলে 83 রানের পার্টনারশিপ করেন 2 ওপেনার সাহিবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম। 30 বলে 2-4 আর একটি ছক্কার সাহায্যে 30 রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। দলকে শুরু থেকে এগিয়ে নেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান। 29 বলে 6টি ছক্কার সাহায্যে গড়েছেন 50। পরের 31 বলে 50 পূর্ণ করে বিপিএল ফাইনালে সেঞ্চুরির রেকর্ড গড়েন তানজিদ তামিম। তবে বিপিএলে এটা তার তৃতীয় সেঞ্চুরি। 61 বলে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তানজিদ তামিম। 18.5 ওভারে দলীয় 163 রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর শেষ 7 বলে 11 রান সংগ্রহে রাজশাহী হারায় নাজমুল হোসেন শান্তর উইকেট। রাজশাহীর হয়ে 100 রান করেন তানজিদ তামিম। 30 রান করেন সাহিবজাদা ফারহান। 15 বলে 24 রান করে ফেরেন কেইন উইলিয়ামসন। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে 7 বলে 11 রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের হয়ে 2টি করে উইকেট নেন শরীফুল ইসলাম এবং মুকিদুল ইসলাম।